নমস্কার সবাইকে। আজকে একটা কনফিউশন আমি দূর করতে চলেছি। অনেকেরই প্রশ্ন, অনেক দিনের প্রশ্ন যে নাম ডকমাই যেহেতু খুবই উৎকৃষ্ট আম বলে মনে করা হয় এবং অনেকে তো এটাকে পৃথিবীর 5 নম্বর তালিকাভুক্ত একটা আম বলেছেন, যদিও সেটা সত্যি নয়। কারণ সেটা কেউ কোথাও 10টা 15টা 100টা আম খেয়ে তার মধ্যে সে রেটিং করেছে, এরকমভাবে আমের হয় না। কারণ আমটা সবার কাছে সব রকম। কারোর কাছে আম্রপালি 1 নম্বর, তো কারোর কাছে আম্রপালি খুব মিষ্টির জন্য 1 থেকে 100-র মধ্যেই আসে না। তো সেরকম রেটিংটা একদমই নয়। হ্যাঁ, বলতে পারেন ওভারঅল ভালো খেতে, অবশ্যই ভালো খেতে সেটা। তবে এই 5 নম্বরে, 6 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে এই সমস্ত কোনো ব্যাপার নয়। তো থাইল্যান্ডের একটা আম নামডকমাই, এর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। ভ্যারিয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নামডকমাই সিথং, নামডকমাই 4 আর নামডকমাই মুন। এবারে যদি আমি দেখতে চাই যে সবচেয়ে বেশি কোনটা হয় এবং সবচেয়ে বেশি যেখানকার আম থাইল্যান্ডের, সেখানে সবচেয়ে বেশি কোন আমটা চাষ হয় নামডকমাই ভেরিয়েন্ট, তাহলে বলবো যে নামডকমাই 4টা ওখানে সবচেয়ে বেশি চাষ হয় এবং নামডকমাই 4টাই ওখানে সবচেয়ে বেশি লোক কনজিউম করে। তো এইবারে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা যখন আমরা ওখান থেকে কিছু আম এনেছি, যখন ওখান থেকে আমরা কিছু ভ্যারাইটি প্রথম এনেছি 2 বাংলাতেই, তখন একটা কনফিউশন ছিল এবং এখনও বহু মানুষের মধ্যে রয়েছে। তাই আমি কন্টিনিউ প্রশ্ন পাই যে লোক আমাকে জিজ্ঞেস করে যে কোনটা 4, কোনটা সিথং, কোনটা গোল্ডেন, কোনটা ইয়েলো, কোনটা হোয়াইট। তো অনেক কনফিউশন। তো সেই কনফিউশনটাই দূর করার জন্য এই ভিডিওটা। এই যে আমটা আমার পেছনে দেখছেন, এগুলো নামডকমাই। এই যে নামডকমাই, এগুলো দেখতে পাচ্ছেন ফ্ললেস, কোনো রকম কোনো রোগ নেই এই আমগুলোতে কোনো। তার কারণ হচ্ছে ব্যাগিং করা। এবারে আমি কিছু পার্থক্য বলবো, যার পরে এইটা দেখার পরে আশা করি আর আপনাদের কনফিউশন থাকবে না যে কোনটা সিথং আর কোনটা 4। তো পার্থক্য বলার আগে কিছু আমি বলে নিই, কয়েকটা কনফিউশন আর আমি দূর করে দিই। সেটা হচ্ছে, যদি জিজ্ঞেস করেন যে নামডকমাই 4 এবং নামডকমাই সিথংয়ের মধ্যে কোনটা খেতে ভালো, তাহলে যার মিষ্টি পছন্দ এবং যার আমের ঘ্রাণ পছন্দ, তার ক্ষেত্রে নামডকমাই 4 অবশ্যই প্রথম চয়েস। সেটা থাইল্যান্ডেও আমরা দেখতে পাই। আমি ওই কন্ট্রোভার্সিতে যাব না যে এটা আমার ভালো লেগেছে, এটা ভালো, ওরকম ব্যাপারটা নয়। আমি যদি কারোর মিষ্টি ভালো লাগে তাহলে নামডকমাই, এইটা 4 ভ্যারাইটি, নামডকমাই 4 কিন্তু অ্যাভারেজ ব্রিক্স বা টোটাল সলিবল সলিডস দেয় 22 থেকে 23। সে জায়গাতে নামডকমাই সিথং, তার কিন্তু অ্যাভারেজ ব্রিক্স 17 থেকে 18, ম্যাক্সিমাম 19 যেতে পারে। প্রথম। দ্বিতীয় কথা, এর কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফি বলে একটা যন্ত্র হয়, যার মাধ্যমে আমের বা কোনো ফলের অ্যারোমা মাপা হয়। তো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে এবং গ্যাসের আরও বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এগুলো মাপা হয়। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কিন্তু এর অ্যারোমা বেশি স্ট্রং, এটা পাওয়া গেছে নামডকমাই 4-এ। আমার নাকে কি লাগে সেটা আমি বলবো না। তো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে দেখা গেছে এটাতে বেশি পরিমাণে অ্যারোমেটিক কম্পাউন্ডস থাকে, ফেনোলিক কম্পাউন্ডস থাকে, এবং তার জন্য এটাতে নামডকমাই 4-এ অ্যারোমা বেশি। এইবারে আসা যাক কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, যেরকম নামডকমাই 4, নামডকমাই গোল্ডেন কোনটা, নামডকমাই ইয়েলো কোনটা, নামডকমাই হোয়াইট কোনটা, আবার নতুন এসছে নামডকমাই অল টাইম। তো এই কনফিউশনগুলোর মধ্যে একটা করে আমি উত্তর দিয়ে দিই। প্রথমত তো নামডকমাই গোল্ডেন, নামডকমাই হোয়াইট, নামডকমাই ইয়েলো বা নামডকমাই অল টাইম বলে কোনো রেজিস্টার্ড ভ্যারাইটি নেই। অ্যাটলিস্ট যেখানকার আম সেখানে তো নেই। এবারে কিছু মানুষ তৈরি করেছেন এটা, কিছু মানুষ নাম হয়তো ভুলে গেছেন, নামডকমাই বলেই সংগ্রহ করেছেন, পরে দেখছেন যে হলুদ কালার হচ্ছে, তাহলে ওটা নামডকমাই 4, নামডকমাই ইয়েলো। কিছু নামডকমাইতে উনারই লাগানো, কিছু নামডকমাইতে উনি দেখছেন সাদা কালার আসছে বা একটু ইয়েলোটা লাইট ইয়েলো কালার আসছে, সেক্ষেত্রে উনি বলবেন যে এটা নামডকমাই হোয়াইট। তো এরকম করে হয়তো উনি মনে রেখেছেন এবং সেটা সম্প্রসারণ ঘটে গেছে মানুষের মুখে মুখে। দ্বিতীয় কনফিউশন, নামডকমাইতে কি দুবার ফল হয়? হ্যাঁ, নামডকমাই যারা ব্যানানা তো সবাই লাগিয়েছেন, তো সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে ব্যানানাতে কিন্তু বর্ষার মাঝে বা বর্ষার শুরুতে ফল আসে, ফুল আসে মাঝে মাঝে,
কিন্তু সেটা খুব নগণ্য, মানে 2-4টে ডালে 2-4টে ক্যানোপিতে হয়তো ফুল আসে এবং তাতে ফ্রুট সেটও হয়। মাঝে মাঝে দেখা গেছে ছোট ফল হয়, সিজনের মতো বড় ফল বা বড় যে যতটা হওয়া দরকার, যে ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার ব্যানানাতে সেরকম থাকে না, সেটা অনেক ছোট হয়, অসময়ের ফল। তো এর ক্ষেত্রেও কিন্তু সেরকম, যে এটা কিন্তু অল টাইম ভ্যারাইটি, যে যে এই মানে আমি এই পার্টিকুলার নামডকমাই এই ভ্যারাইটিটার কথা বলছি, নামডকমাই যেটা অল টাইম বলা হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় যে সেটাতে একটোপিক ফ্লাওয়ারিং বা অসময়ের ফুল আসে, যেটা থেকে কিন্তু ফল পরিণত হওয়ার ক্ষমতা খুব কম থাকে, ওভেলিউশন খুব কম হয়, স্ত্রী ফুলের পরিমাণ খুব কম থাকে। তাহলে কিন্তু সেটা ট্রু অল টাইম হলো না, সেটা কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক্স কিছু লোক আমাদের ওয়েদারে পেয়েছেন, যে কয়েকটা নামডকমাইতে দেখা যাচ্ছে বর্ষার সময় ফুল এসছে, তো তার মানেই নয় যে সেটা অল টাইম একটা ভ্যারাইটি এবং সেটা আপনি অল টাইম ভ্যারাইটির মতো চাষ করবেন। কাটিমন যেরকম বছরে 1-2বার 3বার করে ফল দেয়, সেরকম সেও ফল দেবে, আপনি অসময়ে বিক্রি করে টাকা ইনকাম করবেন বা উপার্জন করবেন, সেটা কিন্তু তার সুযোগ নেই, কারণ ওটা কিন্তু একটোপিক ইনফ্লোরেসেন্স, সেটার থেকে ফল পরিণত হওয়ার হার খুব কম, এবং ফল হলেও সেটা খুব একটা ভালো উৎকৃষ্ট ফল তাতে হবে না, এবং সাইজও অনেক ছোট হবে। তো কিছু কিছু নামডকমাই কিছু লোকের কাছে দেখা গেছে যে বছরে 1-2বার মানে একবারের বেশি ফুল এসছে, কিন্তু তাতে ফলের পরিমাণ খুবই ছোট হচ্ছে এবং ফলের পরিমাণও কম হচ্ছে, সাইজও ছোট হচ্ছে। তো এইটা একদমই ভুল করবেন না, দোকানে গিয়ে বা কোথাও গিয়ে বলবেন না যে নামডকমাই এত উৎকৃষ্ট, অলরেডি একটা জিনিস মার্কেটে ছড়িয়ে আছে, নামডকমাই 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে আছে, ওরকম কিছু ব্যাপার নয়। এটা ছড়িয়ে আছে তো মানুষ ভাবে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে আছে, এত ভালো আম, তা আবার অল টাইম হবে, তাহলে লাগাই, সেরকম ব্যাপারটা একদমই নয়। নামডকমাইর যে শীথং ভ্যারিয়েন্ট, সেটাতে কিন্তু একটোপিক ইনফ্লোরেসেন্স বা অসময়ের ফুল হওয়ার একটা প্রবণতা রয়েছে, সেটা থাইল্যান্ডেও, সেটা এখানেও যেরকম ঠিক ব্যানানাতে হয়। যারা যারা ব্যানানা লাগিয়েছেন বা যাদের কাছে 4-5 বছরের বেশি ব্যানানা আছে তারা দেখেছেন। তো এইটা সেকেন্ড। এইবারে নামডকমাই হোয়াইট কি সত্যি হোয়াইট? দেখুন, সাদা রঙের কোনো রকম কোনো আম হয় না, স্কিন কালার কোনোদিনও ন্যাচারালি সাদা হতে পারে না। ন্যাচারালি কেন, কৃত্রিমভাবেও সাদা করা যাবে না। কেউ রং করে দিল, কিছু ভিডিওতে তো আবার দেখেছি নামডকমাইয়ের ওপর রং করে, সাদা রং করে দেখাচ্ছে, বলছে এটা হোয়াইট নামডকমাই। তো সেগুলোর সম্বন্ধে আর যাচ্ছি না, সেগুলো না বলাই ভালো। তো এই যে এই এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, যেটা ফ্রুট ব্যাগ, ডবল লেয়ার ফ্রুট ব্যাগ, ওপরটা ব্রাউন, ভেতরটা ব্ল্যাক। এই ডবল লেয়ার ফ্রুট ব্যাগ দিলে ফলের কি হয়, যে ইয়েলো পিগমেন্টেশন, ইয়েলো, লাল কিন্তু নয়, রেড পিগমেন্টেশন কিন্তু নয়, এই যে স্কিনের ওপর যে রং, এটাকে পিগমেন্ট বলে, স্কিন পিগমেন্টেশন বা পিল পিগমেন্টেশন। এইটা যদি ব্রাউন ব্যাগ দেওয়া হয় তাহলে খুব ভালো মতো ডিস্ট্রিবিউট করে চারিদিকে। আমি ডিটেলসে ব্যাগিং নিয়ে একটা ভিডিও করব, তো সেটা বলছি না। তো নামডকমাইয়ের ক্ষেত্রেও সেম, এই যে ডবল লেয়ার ব্যাগিং যদি এগুলোতে করা হয়, তাহলে এর যে কালার ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন, ওপর অনেক আমে কি হয়, ওপরটা একটু হলুদ বা ওপরটা লাল তলাটা সবুজ, সেরকম ব্যাপারটা থাকে না, ওয়েল ডিস্ট্রিবিউশন হয় পিগমেন্টেশন। তো সূর্যের আলোতে ন্যাচারালি যে পিগমেন্ট, যেটাকে ফ্ল্যাভিনয়েডস বলে, এই হলুদ কালারের জন্য ফ্ল্যাভিনয়েডস বলে একটা পিগমেন্টেশন, সেটা সূর্যের আলোর উপস্থিতিতে সিনথেসিস হয়। কোনো কোনো সময় ন্যাচারালিও সিনথেসিস হতে পারে ব্লু লাইটে, আবার অন্ধকারে থাকলেও কিছুটা সিনথেসিস হয় অটোমেটিক্যালি। তো এই ব্যাগিং করে দেওয়ার জন্য এই সিনথেসিসটা, এই যে ন্যাচারালি যে ফ্ল্যাভিনয়েড সিনথেসিসটা, সেটা কিন্তু তার পরিমাণ কমে যায়। তার ফলে কি হয়, আমগুলো একটু পেল লাগে। পেল মানে যে কালারটা থাকা উচিত তার থেকে একটু পেল হয়ে যায়। ধরুন এটা ইয়েলো হতো, তাহলে এটা একটু লাইট ইয়েলো হবে, আর যেটা লাইট ইয়েলো হতো সেটা আরও লাইট ইয়েলো হবে। বেসিক্যালি এটাই বলার যে ব্যাগিং, সূর্যের আলোর অনুপস্থিতিতে গাছের ফলের যে আমের যে পিগমেন্ট, তার হিউ ক্রোমাটা কমে যায়, মানে এই রঙের গাঢ়ত্বটা কমে যায়, রঙটা একটু লাইট হয়ে যায়। সেক্ষেত্রে যদি কোনো আম ন্যাচারালি ব্যাগিং ট্যাগিং ছাড়াই একটু লাইট ইয়েলো কালার তৈরি করে, তাতে যদি আমি ব্যাগিং করি, তাহলে ভাবুন সেই তার কালারটা কি হবে, একদম লাইট ইয়েলো হয়ে যাবে। আর সেখানেই শুরু হয় কনফিউশন। নার্সারিতে কিছু কিছু লোক ব্যাগিং করেছেন কিছু নামডকমাইতে, সেগুলো একদম লাইট ইয়েলো হয়ে গেছে, অনেকটা হোয়াইটের কাছাকাছি, সেখান থেকেই শুরু হয়েছে হোয়াইট নামডকমাই কন্ট্রোভার্সি। তো যাই হোক,
এইবারে আমি মেন ডিফারেন্সিয়েশনে চলে আসি যে আমরা নামডকমাই সিথং এবং নামডকমাই 4 কি করে পার্থক্য শুরু করা যাক তাহলে মেগা কম্প্যারিজন নামডকমাই 4 ভার্সেস নামডকমাই সিথং। ক্যানোপি দুটোর ক্ষেত্রেই মিডিয়াম থাকে, কোনোটাতেই খুব বেশি বড় হয় না, তো ক্যানোপি দেখে ডিফারেন্সিয়েট করা যাবে না। বার্ক টেক্সচার দুটোর ক্ষেত্রেই কিন্তু স্মুথ, কোনোটাতে রাফ থাকে না। লিপ শেপ নামডকমাই 4 এর ক্ষেত্রে ইলেপটিক্যাল আর নামডকমাই সিথং এর ক্ষেত্রে অবলং। লিপ অ্যাপেক্স নামডকমাই 4 এর ক্ষেত্রে অ্যাকুমিনেট আর নামডকমাই সিথং এর ক্ষেত্রে অ্যাকিউট। লিপ মার্জিন দুটোর ক্ষেত্রেই আনডিউলেটেড বা ওয়েভি, কুঁকড়ানো কুঁকড়ানো ভাব থাকবে। দুটোর ক্ষেত্রেই কিন্তু ফ্লাওয়ারিং ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে মাঝারি, কার সাথে তুলনা করে বলা যাবে? ব্যানানা, মানে ব্যানানাতে যদি 100 আম হয় তাহলে এটাতে 70টা আম হবে, ব্যানানার থেকে কম, ইন্টারমিডিয়েট। ফ্রুট সেটিং দুটোর ক্ষেত্রেই কিন্তু ইন্টারমিডিয়েট, মানে দুটোর ক্ষেত্রেই ফিমেল ফ্লাওয়ার মোটামুটি সেম, একই রকম ফিমেল ফ্লাওয়ার দেখতে পাওয়া যায়। হারভেস্টিং ইন্ডেক্স মানে ফুল থেকে ফল পাকার শেষ অবধি কতদিন সময় লাগে, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ হারভেস্টিং ইন্ডেক্স 100 দিন। থাইল্যান্ডে টেম্পারেচারের তারতম্য, ব্যাগিং, ওয়েদার কন্ডিশন, প্লান্ট গ্রোথ হ্যাবিট, এই সবকে যদি এক্সক্লুড করা যায়, দুটো ম্যাচিওর গাছের থাইল্যান্ডে হারভেস্টিং ইন্ডেক্স ফুল থেকে ফল পাকা অবধি ম্যাচিওরিটি পুরো হওয়া পর্যন্ত গাছে 100 দিন সময় লাগে দুটোর ক্ষেত্রে। ফ্রুট সিজন এইটা খুব ইম্পর্টেন্ট। নামডকমাই 4 কিন্তু আউট অফ দ্য সিজন ম্যাঙ্গো, মানে এটা নর্মাল আমাদের যখন সব আম বাজারে ওঠে জুলাইতে, জুন জুলাইতে আমাদের ম্যাক্সিমাম আম ওঠে, তখন কিন্তু নামডকমাই 4 উঠবে না। নামডকমাই 4 আউট অফ দ্য সিজন ম্যাঙ্গো। আপনারাও খেয়াল করেছেন নামডকমাই 4 কিন্তু একটু পরে আগস্টের মিডিল নাগাদ পাকতে শুরু করে, পেকে যায়। আর নামডকমাই সিথং কিন্তু সিজনের ম্যাঙ্গো, মানে মে জুন জুলাই এই 3 মাসে পাকবে, জুন জুলাই মেন সময়। তাহলে নামডকমাই সিথং সিজনের ম্যাঙ্গো, নামডকমাই 4 অফ সিজন বা আউট অফ দ্য সিজনের ম্যাঙ্গো। ফ্রুটের ডাইমেনশনের দিক থেকে দুটোই কিন্তু একই। অ্যাভারেজ ফ্রুট ডাইমেনশন প্রায় 1 লক্ষ নামডকমাই অ্যানালিসিস করার পরে থাইল্যান্ডে এর ফ্রুট ডাইমেনশন দুটো দেওয়া হয়েছে। নামডকমাই 4 এর ক্ষেত্রে 16.45 ইন্টু 7.16 ইন্টু 6.18 সেন্টিমিটার। সেদিক থেকে নামডকমাই সিথং সামান্য বড়, 16.03 ইন্টু 7.13 ইন্টু 6.20 সেন্টিমিটার। ফ্রুট ওয়েট দুটোর ক্ষেত্রেই অ্যাভারেজ 350 গ্রাম, 350 গ্রামস। ফ্লেশ কালার, ম্যাচিওর গ্রিন ফ্রুট যখন গ্রিন অবস্থাতে কিন্তু ম্যাচিওর ফ্রুটের ফ্রুট কালার, এর কালার কোডিং করা হয়েছে নামডকমাই 4 এর ক্ষেত্রে YO21A আর নামডকমাই সিথং এর ক্ষেত্রে YO17A। দুটোর ক্ষেত্রে অ্যারোমা মাইল্ড, খুব স্ট্রং অ্যারোমা নয়। স্ট্রং অ্যারোমা এটা মাইল্ড স্ট্রং, এটা আমি কার পার্সপেক্টিভে বলছি? থাইল্যান্ডের আমের পার্সপেক্টিভে বলছি। উনাদের জার্নালে উনারা মেনশন করেছেন দুটোরই কিন্তু অ্যারোমা মাইল্ড, স্ট্রং নয়। ফ্লেশ থিকনেসের ক্ষেত্রে কিন্তু নামডকমাই 4 2.19 সেন্টিমিটার আর নামডকমাই সিথং 2.24 সেন্টিমিটার। এক্ষেত্রে ফ্লেশ থিকনেস নামডকমাই সিথং এর সামান্য বেশি। ফাইবার দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যাবসেন্ট। ফ্রুট জুসিনেস দুটোর ক্ষেত্রেই কিন্তু ইন্টারমিডিয়েট। আবার ওই ইন্টারমিডিয়েট বলছি, এগুলো কিন্তু থাইল্যান্ডের আমের কম্প্যারিজনে ইন্টারমিডিয়েট, অর্থাৎ এর থেকে জুসি ম্যাঙ্গো থাইল্যান্ডে রয়েছে। স্কিন থিকনেসটা ইম্পর্টেন্ট। এইখানে নামডকমাই 4 এর স্কিন থিকনেস কিন্তু 0.15 সেন্টিমিটার আর নামডকমাই সিথং এর থিকনেস 0.1 সেন্টিমিটার। স্কিন থিকনেস বেশি হলে ফ্রুট ফ্লাইর আক্রমণ কম হয়, আমের
ট্রমা, এক্সটার্নাল ট্রমা, ধাক্কা লাগা যে থেকে যে ট্রমাটা সেইটা কম হয়। আমের স্কিন থিকনেস যত বেশি হয় সেটা তত বেশি এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন হয়, কারণ সেটা লং ডিস্টেন্সে তাকে নিয়ে যাওয়া যায়, রপ্তানিযোগ্য হয়। সেই দিক থেকে দেখতে গেলে নামডকমাই 4 এর যেহেতু স্কিন থিকনেস একটু বেশি, এই জন্য এটা বেশি ভালো রপ্তানিযোগ্য। এবং থাইল্যান্ডে আমরা তাই দেখি। স্কিন কালার অফ গ্রিন ফ্রুট, গ্রিন ফ্রুটের কালার কোডিং দিয়েছে YG144B নামডকমাই 4 এর, আর নামডকমাই সিথং এর কি দিয়েছে YG145B। তো সামান্য একটু এদিক ওদিক। এবারে রাইপ ফ্রুট, পাকা ফলের স্কিন কালার, নামডকমাই 4 এর ক্ষেত্রে YO15B আর নামডকমাই সিথং এর ক্ষেত্রে YO15A। সর্বোপরি সবার শেষে আমরা জানতে চেষ্টা করি যে আমটা মিষ্টি কেমন, সেদিক থেকেও কিন্তু নামডকমাই 4 এগিয়ে থাকবে। নামডকমাই 4 এর অ্যাভারেজ সুইটনেস থাইল্যান্ডে একটা ম্যাচিওর গাছের 22 থেকে 23। সেই দিক থেকে নামডকমাই সিথং এর অ্যাভারেজ সুইটনেস 18 থেকে 19 এর মধ্যে ঘোরাফেরা করে, এবং সেটা আমাদের দেশেও আমরা দেখতে পাই। তো দুটোর কম্প্যারিজন করার পরে যদি আমরা বলতে চাই যে কোনটা সুপিরিয়র, তাহলে এক্সপোর্ট কোয়ালিটির দিক থেকে এবং ফ্রুট কোয়ালিটির দিক থেকে নামডকমাই 4 এগিয়ে থাকবে নামডকমাই সিথং এর থেকে। পাকা অবস্থাতে নামডকমাই 4 আপনারা সবুজ হলুদ দেখবেন, পাকা অবস্থায় নামডকমাই সিথং আপনারা হলুদ দেখবেন। এখানে আপনাদেরকে একটা আর্টিকেল দেখাই। এই আর্টিকেলের নাম কম্পারেটিভ ইনভেস্টিগেশন অফ কম্বাইন্ড মেটাবলোমিক্স ফ্লেভোরমিক্স ডিউরিং দ্য রাইপেনিং অফ ম্যাঙ্গো কাল্টিভার নামডকমাই সিথং অ্যান্ড নামডকমাই 4। এই আর্টিকেলটা লিখেছেন লিন। পরিষ্কারভাবে বলে দিয়েছে, কোন রকম গোল্ডেন কালার টালারের মেনশন নেই। এখানে ডাইরেক্টলি মেনশন করেছে যে নামডকমাই সিথং ম্যাঙ্গো কিন্তু পেল ইয়েলো টু ইয়েলোইশ কালার হয় যখন পেকে যায়, এবং নামডকমাই 4 সেক্ষেত্রে গ্রিন টু পেল গ্রিন কালার, মানে সবুজ বা সবুজ হলুদ বা হালকা সবুজ ফ্যাকাশে সবুজ কালার ধারণ করে পেকে গেলে। এইবারে আর একটা কনফিউশন দূর করে দিই, ব্যাগিং। নেক্সট আর্টিকেল রয়েছে যে ব্যাগিং নামডকমাই 4 ম্যাঙ্গো ডিউরিং ডেভেলপমেন্ট এফেক্টস কালার অ্যান্ড ফ্রুট কোয়ালিটি। এখানে বলেছে যে ব্যাগিং যদি আমরা করি নামডকমাই 4, সেক্ষেত্রে কি হবে, পিল কালারটা বা স্কিন কালারটা গ্রিন থেকে ইয়েলোতে ট্রান্সফর্ম হয়ে যাবে। নামডকমাই 4 যেটা সবুজ বা হালকা সবুজ বা পেল গ্রিন হওয়ার কথা ছিল, তাকে যদি আমরা ডবল লেয়ার ব্রাউন ব্ল্যাক ব্যাগ দিয়ে যদি আমরা ব্যাগিং করি, তার কালার পাকলে গ্রিন থেকে ইয়েলো হয়ে যাবে। একইভাবে যেটা পাকলে ন্যাচারালি হলুদ হতো, সেটা আরো লাইট ইয়েলো হয়ে যাবে। আর তাই জন্য নামডকমাই 4 কে ডবল লেয়ার ব্যাগিং করলে আমরা হলুদ বর্ণ দেখতে পাবো, এবং নামডকমাই সিথং যেটা ন্যাচারালি পেল ইয়েলো মানে লাইট ইয়েলো কালার হতো, হালকা হলুদ বর্ণের রং হতো যেটা পাকলে, সেটাকে যদি ব্যাগিং করে দেওয়া হয় তাহলে তার হালকা হলুদটা আরো হালকা হয়ে যায়, এবং সেটাকেই মানুষ হোয়াইট নামডকমাই বলে ভুল করে। এখানে থার্ড আর্টিকেল আমি আনলাম। এখানে এই আর্টিকেলে দেখানো হয়েছে নামডকমাই সিথং এর যে ফ্রুট কোয়ালিটি, সেটা বিভিন্ন ফ্যাক্টরের জন্য তার তারতম্য ঘটে। এইখানে দেখুন নিচে দেওয়া যে ছবি, এই ছবির কালারটা ডিফারেন্স করছে কতটা। প্রথম ফ্রুটটা দেখুন একদম লাইট ইয়েলো হোয়াইটিস, শেষ ফ্রুটটা দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। তো এগুলো সবকটাই কিন্তু সিথং। এই পুরো পুরোটাতেই শুধু সিথং এর ব্যাপারে বলা হয়েছে। আরো কত রকম সিথং এর শেড এবং শেপ হতে পারে দেখুন। একটা আর্টিকেল দেখাই আমি, ফ্রুট কোয়ালিটি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি অফ 6 থাই ম্যাঙ্গো কাল্টিভার্স ইনা মার্থা স্টাডি করেছে 6টা আমের ব্যাপারে এবং তাদের ইনার স্ট্রাকচারস এর ব্যাপারে। নামডকমাই 4 এর পাল্প কালার এবং নামডকমাই সিথং এর পাল্প। নামডকমাই 4 এর ফ্লেশ কালার বা পাল্প কালার কিন্তু একটু অরেঞ্জিস, আর নামডকমাই সিথং এর কিন্তু একটু লাইট ইয়েলো। নামডকমাই ইয়েলো, হোয়াইট, গোল্ডেন, পার্পেল, অল টাইম নামডকমাই, অল টাইম হিমসাগর, এইসব বলে কোনো রেজিস্টার্ড আইডি নেই। আম কালেক্ট করতে হলে জাত জেনে কালেক্ট করবেন। নামডকমাই 4 নামডকমাই সিথং এর থেকে অ্যাকর্ডিং টু জার্নালস, অ্যাকর্ডিং টু আর্টিকেলস, মোর সুপিরিয়র কোয়ালিটি। সুতরাং আপনারা চুজ করবেন কোন আমটা লাগাবেন,
কোনটা আপনাদের জন্য যথার্থ। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি এরপরে নামডকমাই নিয়ে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। আজকে আমি বর্ণনা করলাম নামডকমাই 4 এবং নামডকমাই সিথংয়ের ব্যাপারে। হতে পারে আমার দেওয়া ডেসক্রিপশানের সাথে আপনার গাছের মিল নেই, সেক্ষেত্রে মনে রাখতে হবে নামডকমাইয়ের কিন্তু আরও কয়েকটা ভ্যারাইটি রয়েছে, যেমন নামডকমাই 5, নামডকমাই ফাফরাদাং, নামডকমাই সুফান, নামডকমাই মুন, এছাড়াও আরও কয়েকটা। হতেই পারে আপনার কাছে নামডকমাই সিথং বা 4 বাদে এই ভ্যারাইটির যে কোনো একটা থাকতেই পারে। তো সেক্ষেত্রে পাতা বা ফল নাও মিলতে পারে। আশা করি আজকে ক্লিয়ার করেছি। যদি আপনারা রেসপন্স ভালো দেন এবং চান আমি সবকটা নামডকমাইয়ের একটা মেগা কম্প্যারিজন করি, তাহলে আমি আবার ফিরে আসবো 4 থেকে 5টা ভ্যারাইটির নামডকমাই একসাথে নিয়ে মেগা কম্প্যারিজনে। ভালো থাকবেন।